আগামীকাল ভারত পাকিস্তান মহারণ টি-20 বিশ্বকাপের এবারের আসরে যখন দর্শক খরায় ভুগছে ভারত ও শ্রীলঙ্কা, তখন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম ঘিরে তৈরি হয়েছে সম্পূর্ণ বিপরীত এক চিত্র। এমনকি বেশ কিছু ম্যাচে শ্রীলঙ্কা ফ্রিতে খেলা দেখার সুযোগ করে দিলেও যেখানে গ্যালারি পূর্ণ করা যায়নি, সেখানে এই এক ম্যাচকে ঘিরে এখন টিকিটের হাহাকার চলছে। আর এই অভাবনীয় উন্মাদনে প্রমাণ করে দেয় কেন যে কোনো মূল্যে এই ম্যাচটি আয়োজন করতে চেয়েছিল আইসিসি। রাজনৈতিক কারণে বাংলাদেশের বাদ পড়া আর পাকিস্তানের বয়কট হুমকির মতো ঘটনাগুলো এই ম্যাচের আবহে যোগ করেছে নতুন মাত্রা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ৩৫,০০০ আসনের প্রেমাদাসা স্টেডিয়ামের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। এমনকি কালো বাজারে টিকিটের দাম পৌঁছেছে মূল দামের প্রায় ৪ গুণ। ধারণা করা হচ্ছে টিভি পর্দায় দর্শক উপস্থিতির আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে এই ম্যাচ। এই এক ম্যাচকে কেন্দ্র করে কলম্বোয় এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। রয়টার্সের তথ্য মতে ভারত থেকে আসা হাজারো সমর্থকের কারণে কলম্বোর হোটেল ভাড়া এক লাফে ৫ থেকে ৬ গুণ বেড়ে গেছে। এক রাতের জন্য এক একটি হোটেল রুমের ভাড়া দিতে হচ্ছে $৬৬০ বা ৮০,০০০ টাকারও বেশি। দিল্লি কিংবা চেন্নাই থেকে কলম্বোগামী ফ্লাইটের টিকিটও এখন সাধারণের নাগালের বাইরে চলে গেছে। ১.৫ ঘন্টার আকাশপথ পাড়ি দিতে সমর্থকদের গুনতে হচ্ছে প্রায় লাখ টাকার উপরে। অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে থাকা শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটি এক বড় আশীর্বাদ হতে পারে। চলতি মাসে আসা ১ লাখ পর্যটকের প্রায় ২০% এসেছেন কেবল ভারত পাকিস্তান ম্যাচের টানে। লাহোর থেকে আসা ভক্তরা সামনের সারির একটি সিটের জন্য খরচ করেছেন প্রায় $৮০০। আইসিসির জন্য এই ম্যাচটি কেবল একটি খেলা নয়, বরং টুর্নামেন্টের ব্যবসায়িক সাফল্যের লাইফ লাইনও বটে। আগামীকাল বাংলাদেশ সময়ে সন্ধ্যা 7:30টায় শুরু হবে ভারত পাকিস্তান দ্বৈরথ। 18 বছর ধরে টেস্ট আর 13 বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজের খরা থাকায় কলম্বোর এই নিরপেক্ষ ভেন্যুই এখন হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের কেন্দ্রবিন্দু। এই গ্রুপ থেকে সুপার 8-এ যাওয়ার লড়াইয়ে দুই দলের জন্যই এখন এটি বাঁচা মরার লড়াইও। সারোয়ার সেতু, ক্রিকেট 97। By side free